আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ক্বালা আল্লাহু তাআলা লিশা'নি হাবিবিহি ফি কালামিহিল মাজিদ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ওয়া ক্বালা তাআলা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহবিবকুমুল্লাহ। অতঃপর আয়োজিত আজকে এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি এবং অতিথিবৃন্দ এবং আমার শ্রদ্ধেয় উস্তাদগণ এবং দূর দূরান্ত থেকে আগত ইলম পিপাসু ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, সবাইকে জানাই আন্তরিক মুবারকবাদ। সম্মানিত উপস্থিতি, আজকের এই অনুষ্ঠানে আমি বলবো আমাদের প্রিয় নবীজিকে নিয়ে। এখনো আসমান জমিন সৃষ্টি হয়নি চাঁদ সূর্য গ্রহ তারাও, সৃষ্টি হয়নি এই মহাবিশ্বের কোনো কিছু, কিন্তু তখনও জান্নাতের দরজায় লেখা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল ফেসাদিকে এই মহাবিশ্বে এমন আলো জ্বলে উঠল যে নক্ষত্ররাজি ঝুঁকে গেল, মূর্তিগুলো পড়ে গেল, রাজমহলে শাহী পাথর খসে পড়ল, নিভে গেল শত শত বছর ধরে জ্বলতে থাকা অগ্নিশিখা। এই কর্মকাণ্ড দেখে আব্দুল মুত্তালিব হয়রান, বাদশাহ পেরেশান এবং ঈসাই আলেম চিৎকার করে বলে উঠলেন, এসে গেছে সেই শাহী ইমাম, যার সাম্রাজ্য পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত। তিনি হলেন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন তিনি এই ধরায় রেখেছিলেন পাথরও বলে উঠলেন পাক কালেমা। তার আঙ্গুলের ইশারায় চাঁদ হয়ে গেল দুটুকরা। সম্মানিত উপস্থিতি, আমাদের নবীর শান মর্যাদা কতই না মহান। আল্লাহ পবিত্র কুরআনে কোথাও নবীকে নাম উল্লেখ করে সম্বোধন করেননি, বরং বলেছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী। তার চরিত্র সম্পর্কে বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, অর্থাৎ নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী। তার আগমন সম্পর্কে মহান আল্লাহ বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, অর্থাৎ আমি তাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। আল্লাহ তার ভালোবাসাকে রাসূলের আনুগত্যে প্রকাশ করে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহবিবকুমুল্লাহ। হে নবী, আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে অনুসরণ করো, তবে আল্লাহ তোমাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। তিনি হলেন এমন নবী যার নাম ছিল কালিমা অসম্পূর্ণ আযান, ইকামত ও নামাজ। আমরা কেন ওই নবীর আনুগত্য করব না, যার আনুগত্য ছাড়া আমার আপনার ঈমান অসম্পূর্ণ? সম্মানিত উপস্থিতি, তাই আসুন আজকের এই দিনে সকলে প্রতিজ্ঞা করি যে আমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা বুকে ধারণ করে তার আদর্শ অনুযায়ী জীবন পরিচালনা করি। এই প্রসঙ্গে আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, অর্থাৎ তোমাদের জন্য রয়েছে আল্লাহর রাসূলের জীবনীতে উত্তম আদর্শ। আল্লাহ আমাদেরকে রাসূলের আদর্শে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।